ঢাকার বাতাসের রাজনৈতিক পারদ এখন একদম তুঙ্গে। দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবা খেলায় রাতারাতি ঘটে গেল ওলটপালট। প্রধানমন্ত্রী তারেক রহমানের এক মাস্টার স্ট্রোকে যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল দিল্লির সব গোপন কূটনৈতিক ছক। বঙ্গভবনের মসনদে নতুন রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদার্পণ কি তবে দেশের রাজনীতির সমীকরণ এক ঝটকায় পুরোপুরি বদলে দিল? পর্দার অন্তরালে ঠিক কী ঘটেছিল আর কিভাবে এক চালেই প্রতিপক্ষের সমস্ত হিসাব নিকাশ নস্যাৎ করে দেওয়া হলো, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম, ডিজিটাল দুনিয়া থেকে কূটনীতির টেবিল, সব জায়গায় ঘুরে ফিরে একটাই আলোচনা, রাষ্ট্রপতির আসনে শেষ পর্যন্ত বসছেন ডক্টর ইউনূস। যদি বিশ্বের বুকে অন্যতম শ্রদ্ধেয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের মসনদে গিয়ে বসেন, তবে এতদিন যারা দিল্লি থেকে ঢাকায় সুতো টানার চেষ্টা করছিল তাদের পুরো ছক এক ফুঁয়ে উড়ে যাবে। ভারতের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। এমনকি দিল্লিতে গিয়ে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের শেষ পেরেকটাও কিন্তু ঠিক এই চালের মাধ্যমেই পোতা হয়ে যাবে। হঠাৎ করে কিন্তু রাজনৈতিক ময়দানে এই চালটা তারেক রহমান এমনি চালেনি। যদি একটু খেয়াল করে দেখা যায়, অত্যন্ত ঠান্ডা মাথায় এক জাদুকরী চাল চেলেছেন তারেক রহমান। তিনি খুব ভালোভাবে হাড়ে হাড়ে বুঝেছেন যে বাংলাদেশকে যদি বাইরের যে কোনো দেশের অন্যায্য প্রেশার গেম থেকে পুরোপুরি মুক্ত রাখতে হয়, তবে এমন একজন রাষ্ট্রপ্রধান দরকার যার দিকে পুরো বিশ্ব এক বাক্যে স্যালুট ঠোকে। এমন একজন ব্যক্তিত্ব যার নাম শুনলে ওয়াশিংটন থেকে লন্ডন, ব্রাসেলস থেকে জেনেভা পর্যন্ত ভিআইপিরা সোজা দাঁড়িয়ে সম্মান দেখায়। এতদিন ধরে প্রতিবেশী দেশটি বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করার যে অলিখিত অভ্যাস বানিয়ে ফেলেছিল, ডক্টর ইউনূস রাষ্ট্রপতির আসনে বসলে সেই পুরনো খবরদারির দিন এক ঝটকায় অতীত হয়ে যাবে। তখন আর কাউকে বলে দিতে হবে না যে ঢাকা কার আদেশে চলে। অনেকেই হয়তো ডক্টর ইউনূসের আন্তর্জাতিক প্রভাবকে একদম সাধারণ চোখে দেখেন বা তাকে শুধু একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ভেবে ভুল করেন। তারা মূলত আন্তর্জাতিক ক্ষমতার আসল রহস্যটাই বোঝেন না। পর্দার আড়ালে বিশ্ব পরিচালনায় একটা গোপন কিন্তু প্রচণ্ড ক্ষমতাধর গোষ্ঠী কাজ করে, যারা পুরো পৃথিবীর অর্থনীতি আর রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সারা বিশ্বের 850 কোটি মানুষের ভিড়ে সেই এলিট সার্কেলের ক্ষমতাধর মানুষের সংখ্যা মাত্র 102। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, আমাদের এই ডক্টর ইউনূস বিশ্ব শাসনকারী সেই হাতে গোনা 200 জন পাওয়ারফুল ব্যক্তিত্বের একদম প্রথম সারির একজন সদস্য। পুরো পৃথিবীতে হাতে গোনা মাত্র 10 জন এমন বিরল মানুষ রয়েছেন যারা নোবেল পুরস্কারের পাশাপাশি আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননাও অর্জন করেছেন। ইউনূস সাহেব সেই ঐতিহাসিক 10 জনের একজন। এবার চিন্তা করে দেখুন, ভারতের প্রভাবশালী নেতাদের হয়তো একটা নির্দিষ্ট দেশের ওপর রাজত্ব করার ক্ষমতা আছে, কিন্তু বিশ্বমঞ্চে উন্নত দেশগুলোর ড্রয়িং রুমে আর ওয়াশিংটনের সর্বোচ্চ মহলে ডক্টর ইউনূসের যে পরিমাণ ফেস ভ্যালু আর গ্রহণযোগ্যতা রয়েছে, তার ধারে কাছেও দিল্লির কোনো নেতার পক্ষে পৌঁছানো সম্ভব নয়। ইউনূস সাহেব যখন কোনো বিষয়ে মন্তব্য করেন, বিশ্ব রাজনীতির বড় বড় মাস্টাররা তখন খাতা কলম নিয়ে তা মন দিয়ে শোনেন। এখন সবচেয়ে বড় চমকপ্রদ প্রশ্ন হলো, ইউনূস সাহেব যদি সত্যি বঙ্গভবনের রাষ্ট্রপতির পদে আসীন হন, তবে আমাদের প্রতিবেশী দেশটির আসল অবস্থাটা কি দাঁড়াবে? এতদিন তো তারা ভেবেই নিয়েছিল বাংলাদেশকে তারা নিজেদের মতো যখন খুশি যেদিকে ইচ্ছা ঘোরাতে পারবে, কিন্তু ডক্টর ইউনূস বঙ্গভবনে বসা মানে ভারতের সেই একচেটিয়া প্রভাবের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। বাংলাদেশের যে কোনো বিষয়ে অনধিকার চর্চা করার অভ্যাস এতদিন ধরে চলছিল, কিন্তু ইউনূস সাহেব থাকা অবস্থায় কেউ অন্যায় কিছু চাপিয়ে দেওয়ার দুঃসাহস দেখালে তিনি এক পলকে আন্তর্জাতিক পরাশক্তিগুলোকে পাশে টেনে এনে এমন প্রেশার তৈরি করতে পারবেন যে ভারতকে সোজা ব্যাকফুটে চলে যেতে হবে। তখন আর কোনো মেজাজ দেখানো যাবে না, কোনো ভয় দেখানো চলবে না। চোখ রাঙানি বন্ধ করে সমমর্যাদার টেবিলে বসে ভদ্রভাবে কথা বলতে হবে। সীমান্তে অহেতুক বেসামরিক মানুষ হত্যা, বছরের পর বছর অমীমাংসিত একতরফা নদী চুক্তি কিংবা বাণিজ্যের নামে মারাত্মক অসম প্রতিযোগিতা, এসব নিয়ে এতদিন বাংলাদেশকে তো মুখ বুজে সহ্য করতে হতো কিংবা ভারতের দিকে অসহায় চোখে চেয়ে থাকতে হতো। কিন্তু এবার খেলা ঘুরে যাবে সম্পূর্ণ বিপরীত দিকে।
আন্তর্জাতিকভাবে শক্তিশালী একজন বিশ্ব বরেণ্য অভিভাবক মাথার উপর থাকলে ভারত আর কোনো সিদ্ধান্ত এককভাবে চাপিয়ে দিতে তো পারবেই না, বরং পুরো দক্ষিণ এশিয়ায় এতদিন তারা বাংলাদেশকে যে নিজেদের হাতের পুতুল মনে করত, সেই পুরনো কূটনীতির কৌশল পুরোপুরি ফ্লপ করে যাবে। আর ভারতের এই দাদাগিরি বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু সবচেয়ে বড় সাইকোলজিক্যাল আর রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়া ব্যক্তিটি হবেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঝড়ে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর তিনি ও তার অনুসারীরা হয়তো মনে মনে স্বপ্নের প্রাসাদ বানাচ্ছিলেন। তারা ভাবছিলেন দেশে সামরিক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে পেছনের চোরা রাস্তা দিয়ে আবারও রাজনীতিতে কামব্যাক করবেন। কিন্তু ডক্টর ইউনূস বঙ্গভবনে বসা মানেই সেই রঙিন খোয়াব চিরদিনের মতো ভেঙে খানখান হয়ে যাওয়া। বিশ্ব রাজনীতিতে ইউনূসের যে পর্বত প্রমাণ ভাবমূর্তি রয়েছে, তার সামনে দাঁড়িয়ে ভারতের পক্ষে শেখ হাসিনাকে খুব বেশি দিন নিরাপদে আগলে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের বিচারে মুখোমুখি দাঁড় করানোর জন্য আন্তর্জাতিক যে প্রচণ্ড কূটনৈতিক ও আইনি চাপ তৈরি হবে, তা দিল্লির পক্ষে সামলানো ইম্পসিবল হয়ে দাঁড়াবে। শেষমেশ পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছাবে যে শেখ হাসিনাকে হয়তো সোজা বাংলাদেশে ফিরে এসে আদালতের খাঁচায় দাঁড়াতে হবে, নয়তো বিদেশের মাটিতে বসে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের করুণ সমাপ্তি দেখতে হবে। একই সাথে দলীয় নেতাকর্মীদের কাছে যেসব মিথ্যা স্বপ্ন দেখিয়ে এতদিন দলকে টিকিয়ে রাখা হচ্ছিল, সেই পুরনো হিসাবও লণ্ডভণ্ড হয়ে যাবে। এতদিন যারা ভাবছিলেন যে কোনোভাবে বাতাস ঘুরবে আর তারা আগের মতো ক্ষমতার মসনদে ফিরে গদি দখল করবেন, তাদের রাজপ্রাসাদ তাসের ঘরের মতো গুড়িয়ে যাবে। কারণ পশ্চিমা বিশ্ব এবার আর কোনো দিনও তাদের প্রতি সামান্যতম সহানুভূতিও দেখাবে না, বরং জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদের অপকর্মের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নিতে আরও বেশি শক্ত অবস্থান নেবে। ডক্টর ইউনূসের মতো একটা ব্র্যান্ড যখন বাংলাদেশের অভিভাবক হিসেবে বঙ্গভবনে থাকবে, তখন সারা বিশ্বের বিশাল সব পাওয়ারফুল মাল্টিন্যাশনাল কোম্পানি আর আন্তর্জাতিক ধনকুবেররা বাংলাদেশে শত শত কোটি ডলার ইনভেস্ট করতে সোজাসুজি ছুটে আসবে। বছরের পর বছর ধরে বেকারত্বের অভিশাপে ঘুরতে থাকা আমাদের তরুণ সমাজের সামনে খুলবে কর্মসংস্থানের এক বিশাল সোনালী দরজা। তথ্য প্রযুক্তি, তৈরি পোশাক শিল্প এবং নতুন নতুন ম্যানুফ্যাকচারিং খাতে চাকরির যেন জোয়ার বয়ে যাবে। ডলারের সংকট নিয়ে যে হাহাকার, রিজার্ভ কমে যাওয়ার যে ধুকপুকুনি, তা এক নিমেষে গায়েব হয়ে যাবে। ডলার মার্কেট শান্ত হওয়া মানেই তো বাজারে চাল, ডাল, তেল সহ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসা। দিন শেষে রাজনীতি মানে কেবল কোনো রাজপথে স্লোগান দেওয়া কিংবা মারামারি করা নয়। রাজনীতি হলো সর্বোচ্চ লেভেলের বুদ্ধিমত্তা, বিশ্বমানের পার্সোনালিটি আর তীক্ষ্ণ ডিপ্লোম্যাটিক গেম। বঙ্গভবনের এই একটি মাস্টার স্ট্রোক যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়ে যায়, তবে বাংলাদেশের চারপাশে এমন এক অদৃশ্য নিরাপত্তার দুর্গ তৈরি হবে যা ভাঙার সাধ্য কারোর থাকবে না। দিল্লির ড্রয়িং রুমে আজ হয়তো চরম দুশ্চিন্তা আর অশুভ গুঞ্জন শুরু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের 16 কোটি সাধারণ মানুষের জন্য এটি স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার এক পরম বার্তা। যে বাংলাদেশ বিশ্বকে নতুন আলো দেখিয়েছে, সেই বাংলাদেশ আর কোনোদিন কারো দাসত্ব বা দাদাগিরি মেনে নেবে না, ইনশাআল্লাহ।